আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যখন আছেন সবাই ভালো আছেন। সো ভিভোর আরেকটি ফোন লঞ্চ করে দিল, ভিভো S18 বা ভিভো S30। মানে আমাদের ইন্ডিয়ায় ভিভো S18 নামে আসবে না, আমাদের ইন্ডিয়ায় ভিভো V30 নামে আসবে। হ্যাঁ, আমরা জানি যে ভিভো মানে এর ডিজাইন অ্যান্ড ক্যামেরা বিখ্যাত, কিন্তু না বাস, এবার কিন্তু ডিপ্লেয়ার হতে চলেছে। এই ফোনটি কিন্তু অলরাউন্ডার কিলার হতে চলেছে, কেননা এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 3 অ্যান্ড ফ্রন্ট সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তারপরে আবার ডুয়েল সাব এলইডি ফ্ল্যাশ রয়েছে, যা আপনি লো লাইটেও অনেক বেশি ভালো ক্লিয়ার ফটো তুলতে পারবেন। আর ব্যাক সাইডে কিন্তু আরেকটি অ্যাডভান্স রয়েছে, এখানে রিং এলইডি ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে বড় একটি স্টুডিও লাইট রয়েছে, যে লাইট দিয়ে আপনি সহজেই অন্ধকারেও অনেক ক্লিয়ার ফটো তুলতে পারবেন। তাছাড়াও এখানে তো অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে, এখানে এআই সাপোর্ট রয়েছে, তাই ফটো অ্যান্ড ভিডিও অনেক বেশি বেস্ট হবে। সো এই ফোন সম্পর্কে অবশ্যই আপনি বিস্তারিত জানতে চান তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে বস। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো বন্ধুরা, চলুন শুরু করি। হ্যাঁ বন্ধুরা, যদি আমরা ব্যাক সাইডের ডিজাইনের কথা বলি তাহলে এখানে দুটি কালারের মিক্সচার রয়েছে, যা হোয়াইট অ্যান্ড ব্লু। বাট ফোনটির ব্যাক সাইডে ইউনিক প্যাটার্ন রয়েছে, যা ফ্লোয়ারের মতো দেখতে লাগে। তাছাড়াও ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক রয়েছে, ব্যাক সাইড কার্ভি থাকছে। বাট ক্যামেরা মডেলের কাছে একটু লক্ষ্য করুন, যা কিনা একেবারে ডিফারেন্ট ডিজাইন নিয়ে এসেছে, যেখানে ক্যামেরা দুটি লেন্স রয়েছে। আর নিচে যে পুরো জায়গাটা দেখছেন না, ক্যামেরার মতো যে চারকোনা করা রয়েছে সেই জায়গাটায়, এটা কিন্তু পুরো স্টুডিও লাইট অ্যান্ড এই জায়গাটুকু একটু হাইড করা রয়েছে। যাই হোক, ফোনটির ব্যাগ যে অসম লাগছে তা আপনি সহজেই বুঝতেই পারছেন। অ্যান্ড ফেমও অনেক পাতলায় থাকছে, 7.5 mm, যা অনেক একটি স্লিম ফোন। বাট ওয়েট 185 গ্রাম বা 86 গ্রাম থাকছে। বাট এখানে পানির ছিটে ফোটা থেকে বাঁচার জন্য IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। বাট ফোন সাইডে যদি আমরা আসি তাহলে ব্রাজিলের চিহ্ন অনেক কম রয়েছে, ডিসপ্লে এখানে কার্ভ রয়েছে, বাট ছোট্ট একটি পাঞ্চল রয়েছে। তাছাড়া ডিসপ্লের প্যাচের মধ্যে ওই উপরের দিকে দুটি ফ্ল্যাশ লাইট রয়েছে। হ্যাঁ, এখানে ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চের ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কলার, 120,000 রিফ্রেশ রেট অ্যান্ড 2800 নিট পিক ব্রাইটনেস। সো ডিসপ্লে এখানে কিন্তু 1.5K ডিসপ্লে থাকছে, 1220x2800 পিক্সেল, 20/9 এর সঙ্গে 453 পিপিআই ডেনসিটি থাকছে। সো ডিসপ্লে এখানে ফ্লেক্সিবল থাকছে, তা আপনি সহজেই বুঝতে পারছেন। গাইজ, যদি আমরা সফটওয়্যার নিয়ে কথা বলি তাহলে এখানে অ্যান্ড্রয়েড 14 রয়েছে অ্যান্ড অরিজিন ওএস 4 রয়েছে। এখানে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের একেবারে নতুন চিপসেট স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 রয়েছে, যেটা কিনা 4 ন্যানোমিটারে প্রসেস হয়েছে। তাছাড়া এর সিপিআর আইসি থাকছে 2.63 গিগাহার্টজ, কোর এসে 715, অ্যান্ড এখানে জিপি রয়েছে অ্যাডিনো 720, যার অ্যান্ট্রয়েড স্কোরের যদি কথা বলি তাহলে 9 লাখের ওপরেই থাকে এর অ্যান্ট্রয়েড স্কোর, যা আপনি যে কোনো গেম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, আমরা যদি ওভারঅল অফ কিং এই গেমটির কথা বলি তাহলে এখানে 120 FPS খেলার পরে 119.4 FPS এখানে পেয়ে যাবেন। এখানে পাওয়ার কনজাম্পশন 4.1 ওয়াট এখানে ক্ষয় হয় 30 মিনিট খেলার পরে। হ্যাঁ, 30 মিনিট খেলার পরে এখানে 9% ব্যাটারি এখানে ডাউন হয়। তাছাড়া ফোনটির ব্যাকের টেম্পারেচার 38.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় অ্যান্ড ফোনটির ফ্রন্ট সাইডের টেম্পারেচার 40.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় 30 মিনিট খেলার পরে। সো আপনি আইডিয়া লাগাতে পারছেন। হ্যাঁ, তবে এখানে মেমোরি কার্ড স্লট কিন্তু এখানে ইউজ করা হয়নি। তারপর এখানে আপনি 16 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। তাছাড়া আপনি 16 জিবি বাড়তি র্যাম মানে এক্সপেন্ডেবল করতে পারবেন, মানে বলা যায় যে এখানে 32 জিবি র্যাম অ্যান্ড 512 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। তাছাড়া এখানে UFS 2.2 LPDDR কোডেক্স থাকছে। সো এবার যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি তাহলে ব্যাক সাইড এখানে থাকছে 50+8 মেগাপিক্সেল, একটি ওয়াইড অ্যাঙ্গেল আর একটি আল্ট্রা ওয়াইড, যেখানে ওয়াইড অ্যাঙ্গেলে রয়েছে OIS মোড। সো এখানে রিং এলইডি ফ্ল্যাশ অ্যান্ড স্টুডিও প্লাস রয়েছে, মানে এখানে দুটি ফ্ল্যাশ রয়েছে একই জায়গাতে। সো এখানে 4K ভিডিও 30 FPS রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন, যা কিনা 2.0 অ্যাপারচারের সঙ্গে। এখানেও ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে, 1080p 30 FPS রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া আমরা যদি ক্যামেরা স্যাম্পলের কথা বলি, এখানে দেখুন বাঁদিকের ফটোটা বিনা ফ্ল্যাশে অ্যান্ড ডান দিকের ফটোটা ফ্ল্যাশ লাইট দিয়ে তোলা, আপনি ডিফারেন্ট বুঝতেই পারছেন। তাছাড়াও আপনি আরও কিছু ফটো এখানে দেখতে পাচ্ছেন, যার ডিটেল বলুন, এজ ডিটেকশন বলুন, শার্পনেস বলুন অ্যান্ড নয়েজ বলুন, সব কিছুই একেবারে অ্যাকুরেট রয়েছে। তাছাড়া ভিভো কিন্তু ক্যামেরাতে বিখ্যাত, অনেক ভালো ক্যামেরা করে যেখানে উঠে আসছে। তাছাড়া মনে রাখতে হবে যে এই ফোনটিতে এআইও কিন্তু সাপোর্ট করে। তাছাড়া আপনি আরও কিছু ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন বিনা ফ্ল্যাশে অ্যান্ড ফ্ল্যাশে। তাছাড়াও এতগুলো ফটো দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে ক্যামেরাতে 100তে 100 বলা যায়। সব কিছু এখানে পারফেক্ট রয়েছে, কোনো কিছু আমি কমতি দেখছি না, তাই বলাই যায় এই ফোনটি একেবারে অলরাউন্ডার কিলার থাকছে। আর এই ফোনটি চাইনিজ মার্কেটে প্রায় 7,000 টাকায় লঞ্চ করেছে, বাট আমাদের ইন্ডিয়ায় 30 বা 32,000-এর মতোই আসতে চলেছে। সো এই প্রাইজে এই ফোনটি যে বেস্ট হবে তা আপনাকে আর বলতে হচ্ছে না হয়তো। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের 5 চার্জার থাকছে। ফোনটির কালার থাকছে ব্ল্যাক
সিলভার অ্যান্ড ব্লু গ্রিন, যেটা দেখলেন এটা। আশা করছি ফোনটি অনেক ভালো লেগেছে, তাই একটি লাইক করে উৎসাহিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটি প্রশ্ন, আপনি কোন দেশ থেকে ভিডিও দেখছেন অ্যান্ড কোন কোম্পানির ফোন ইউজ করছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।